এখন আমি এই ফটোশপ ইউজ করেই একটি সুন্দর ব্যানার ডিজাইন করব। আর এই ব্যানারটি কিভাবে আমি ডিজাইন করছি সেটি আপনাদের সাথেও শেয়ার করছি এবং শেখানোর চেষ্টা করছি, যেটা দেখে আপনারা খুব সহজেই ব্যানার ডিজাইনের কাজ শিখতে পারেন। তো দেখুন আমি কিভাবে করছি কাজটা। তো প্রথমে আমি ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করলাম, বা কন্ট্রোল দেবে এন প্রেস করলেও করতে পারেন। এবার সাইজ নেব, সাইজটা কত নেব? আমি সাইজ নেব 6 ফুট চওড়া। তো চওড়াতে হচ্ছে 6 ফুট, মানে আমাকে ইঞ্চি করতে হবে 6 ফুটকে। তো 12 দিয়ে গুণ করে নেবেন, 6 বারং হচ্ছে 72 ইঞ্চ করছি আমি, এই দেখুন। এবার যদি 5 ফুট বলে তো 5 ফুট করলে করবেন 5 বারং 60, মানে এখানে 60 লিখবেন, ইঞ্চ করবেন। তো আমি 72 করলাম। আর হাইটটা করব 4 ফুট, মানে 4 বারং 48 ইঞ্চ। এই দেখুন কিভাবে করছি। রেজুলেশন 72 রাখলাম, 8 জিবি রাখবো কারণ আমি মোবাইলে পাঠাবো ব্যানারটা ডিজাইন করে। এবার ওকে করে নিচ্ছি। এই দেখুন আমাদের পেজটা চলে এসেছে। এই পেজের মধ্যে এবার লেখাগুলো লিখে লিখে নিতে পারি, বা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারি আগে। তো আমি কি কাজ করব, চলুন একটা একটা ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম কাজ করছি আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিচ্ছি দেখুন, বাইরে ডবল ক্লিক করব, তারপর যে ব্যাকগ্রাউন্ডটা দিতে বলা হয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করে নেব। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই ছোট, চলুন আমি দিয়ে দিই। এখানে বসিয়ে নিচ্ছি, পরে চেঞ্জ করব আমি ইচ্ছা মতো। দেখুন আমি প্রথমত বসিয়ে নিলাম। এই দেখুন কি কাজটা করছি এইভাবে। এবার উপরের পার্টে হেডিং লিখবো। তো হেডিং এর জন্য কি করছি, একটা শেপসে ক্লিক করব। শেপসে ক্লিক করার পর উপর থেকে এই কর্নার থেকে একদম কোণা থেকে এইভাবে টেনে নিচ্ছি। একটু বড় করে টানছি যেহেতু জায়গা লাগবে, এই জন্য টেনে নিলাম। দেখুন কাজটা হয়ে গেল। এটার কালারটা চেঞ্জ করে দিই। কালারটা আমি করব অরেঞ্জ কালার, মানে এই ধরনের কালারটা করব। এই ধরনের অরেঞ্জ কালার করে দিচ্ছি দেখুন। এবার ওকে করে দিই। চলুন অরেঞ্জ কালারটা তো হয়ে গেল, এটাকে একটু নিচে নামাই বা উপরে দেখি। এখানে টকটকা কালারটা পাচ্ছি দেখতে, মানে এই কালারটা নিব। চলুন এই কালারটা এটা নিই। এই দেখুন দেখলেন কিভাবে নিলাম, মানে ওই ছবি থেকেই কালারটা নিয়ে নিলাম। এবার এটা বসে গেল। আর এর উপরে এবার হেডিংটা করি। তো হেডিংটা আমি করছি, এখানে আমি লিখে রেখেছি হেডিংটা। এটাকে কপি করে নিই, কন্ট্রোল দেবে সি। এবার এখানে নিয়ে চলে আসছি। তো টেক্সট টুলে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর পেস্ট করে দিস, কন্ট্রোল দেবে ভি। এই দেখুন চলে আসলো। লেখাটা অনেকটাই বড় হয়ে গেছে, তা আমি ছোট করে নিব, একটু বোল্ড করে দিই। এটা বোল্ড করে দিলাম। এর সাইজটা ছোট করব। সাইজ কিভাবে ছোট করব দেখুন, আপনারাও জানেন, এর আগে বলেছি, আরেকবার বলে দিচ্ছি। কন্ট্রোল দেবে টি প্রেস করবেন, তারপর শিফট দেবে থেকে ছোট করবেন, তো ঠিকঠাক ভাবে ছোট হবে। এই যে এই থেকে গেল। পরে দেখছি কালার কি করা যায়। আপাতত রাখলাম হোয়াইট রাখলাম। আচ্ছা হোয়াইট রাখার পর এখানে এবার কি করছি দেখুন, এই জায়গাতে দিব একটা লোগো। লোগো নিয়ে আসছি, ডবল ক্লিক করলাম, দিয়ে লোগো আমি এই লোগোটা নিয়ে আসছি, এই লোগোটা। এবার এই লোগোটা নিয়ে আসবো কিভাবে দেখুন, ডবল ধরে এনে ছেড়ে দিলাম। লোগো চলে আসলো, কিন্তু সাদা কালার ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড উড়াবো কিভাবে দেখুন, এই ইরেজারের মধ্যে রাইট ক্লিক করব, দিয়ে ম্যাজিক ইরেজার নিব, দিয়ে ক্লিক করে দিব। দেখুন উড়ে গেল। খুব সুন্দরভাবে লোগো বুঝে গেলেন যে কিভাবে বসাতে হয়। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে উড়ালাম দেখে নিলেন। এটা বসে গেল। এটা বসে নেওয়ার পর আর একটা লোগো এই সাইডে বসাবো। এবার কাজটা কি করছি দেখুন, এই যে শেপটা টেনেছি আমরা, এই লেয়ারটা দেখুন শেপসের। এই শেপসটার কন্ট্রোল দেবে টি প্রেস করছি, তো দেখুন এটা মিডিল পেয়ে যাচ্ছি আমি। এই যে নোটস পাচ্ছি, তো এখান থেকে একটা গাইড নিয়ে নিচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো যে মিডিলটা কি হচ্ছে। এবার এন্টার প্রেস করলাম। তো এটা হচ্ছে মিডিল জায়গা, তাহলে লেখাগুলো বুঝতে পারবো যে সঠিকভাবে হচ্ছে কিনা। চলুন এবার কি লেখাটার উপরে একটু ডিজাইন করি। দেখুন লেখাটাকে মানাচ্ছে না হোয়াইট, তার জন্য আমি কি করব, একটু কালারিং করব। কালারিং করব, লেখার কালারটা চেঞ্জ করে দিব আমি। করে দিচ্ছি, কালারটা দিচ্ছি মানাবে। দেখুন আমি কিভাবে মানাচ্ছি দেখুন। এবার দিবেন স্ট্রোক, স্ট্রোক করবেন হোয়াইট, মানে মানানোর জন্য এগুলো কাজ করতে হবে। হোয়াইট করব, আর এটাকে একটু সাইজ বাড়িয়ে দিব। এবার যখন লেখাটা হয়ে গেল, আর একটু লেখাটা বড় করা যেতে পারে, তো একটু এই সাইডে বসাবো, এইদিকে একটু বড় করে। ব্যাস এটা কাজ হয়ে গেল লেখাটা। এই লেখাটা আমি বসিয়ে দিলাম দুই সাইডে বড় করে। তো লেখা হয়ে গেল। এবার লেখা হয়ে গেল, আমার গাইড যদি মনে করেন রাখবো না তো অসুবিধা নেই, এবার বুঝতে পেরে যাবো। দেখুন
এবার নিচের পার্টগুলো লিখবো। তো নিচের পার্টগুলো নিয়ে আসি, নিচের পার্টগুলো এইভাবে সিলেক্ট করে কপি করে নিচ্ছি, বা রাইট ক্লিক করেও কপি করতে পারেন। এবার এখানে নিয়ে চলে আসছি। এবার নিচে যে শেপটা বড় হয়ে যাচ্ছে এটাকে ছোট করে দেবো শেপটাকে। তো শেপসের লেয়ার কোথায় আছে দেখুন, এই লেয়ারটা হচ্ছে শেপসের। এটা কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে ছোট করে দিচ্ছি, মোটামুটি এতটা রাখছি। এখানে আর একটু ডিজাইন করে দিই, দেখুন কিভাবে আর একটা ডিজাইন করছি। দেখুন ডিজাইন করার জন্য আমি এখান থেকে একটা শেপস নিয়ে নেব, লাইন শেপস। লাইন শেপস নিয়ে এখানে লাইন একটা টেনে নিচ্ছি, এইভাবে লাইন একটা টেনে নিলাম। দেখুন লাইন হয়ে গেছে টানা। এবার লাইনটার কালারটা হোয়াইট করব, এখানে হোয়াইট করে দিলাম কালারটাকে। এবার দেখুন এবার কি করব, কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে একটু সাইজটাকে রিসাইজ করে দেবো। দেখুন একটু মোটা করে দেবো লাইনটাকে। নিচের পার্টটা বানানোর জন্য আমি একটা শেপস ইউজ করব। শেপসটা নিয়ে নিচ্ছি, চারকোনা। চারকোনা শেপস নিয়ে নিচের কর্নার থেকে টেনে নিচ্ছি। এবার আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। কালারটা দেখুন আমি ডবল ক্লিক করলাম, দিয়ে কালারটা করে দিচ্ছি যে ইন্ডিয়ার ফ্ল্যাগের কালার, ওই কালারটাই করে দিচ্ছি। একটু কিন্তু ডিপ করব, একটু মানে ফ্ল্যাগের কালারটা এই ধরনের থাকে, এই ধরনের, ওটা থেকে একটু ডিপ করে দিচ্ছি কালারটা, দেখতে যাতে ব্যানার যখন প্রিন্টিং হবে দেখতে যাতে ভালো লাগে। ডিপ না করলে ভালো লাগবে না। আচ্ছা করলাম, এবার ওকে করে দিলাম। দেখুন এটাও কাজ হয়ে গেল। এবার এই কাজটা করার পর আমরা এই জায়গাতে আর একটু ডিজাইন করি, সেটা দেখুন। এখানে লিখবো কন্ট্যাক্ট ফর অ্যাডমিশন। চলুন লেখাটা নিয়ে আসি, এটাকে কপি করে নিচ্ছি, তারপরে এখানে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি। এবার এই জায়গাতে একটু লুকিং দিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে আমি লুকিংটা করছি। দেখুন এখানে পেন টুলের কাজ করবেন। পেন টুলে ক্লিক করলাম, তারপর গাইড নিয়ে নিচ্ছি, মিডিল বরাবর একটা গাইড নিলাম। গাইড নেওয়ার পর কাজটা করে নিচ্ছি। দেখুন বাম দিক থেকে একটা গাইড নিচ্ছি। এবার গাইড নেওয়ার পর এখানে ক্লিক করব, ওর পাশে ক্লিক করছি, তারপরে এরকম জায়গাতে ক্লিক করলাম, দিয়ে এখানে সেম কাজটা করব। এখানে ক্লিক করছি, ওর পাশে ক্লিক করব, পরে ঠিক করলে করতে পারি, অসুবিধা নাই। দিয়ে এইভাবে ক্লিক করলাম, দিয়ে যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করলাম, দিয়ে এন্টার মারলাম। এবার এটার কালারটা হোয়াইট করে দিচ্ছি এইভাবে। এই দেখুন কাজটা হয়ে গেল খুব সুন্দরভাবে। গাইড তুলে দিচ্ছি, দরকার নাই। এই দেখুন গাইড সরিয়ে দিলাম, এটা কাজটা হয়ে গেল। এবার আমি কি করব, এটাকে ডুপ্লিকেট নিয়ে নেব। কন্ট্রোল দেবে জে, ডুপ্লিকেট হয়ে গেল। ওর পাশেই বসিয়ে দিচ্ছি আর একটা, এরকম একটা ডিজাইন। লুকিংটা বুঝতে পেরেছেন? আবার কন্ট্রোল দেবে জে প্রেস করছি, তারপর কন্ট্রোল দেবে জে প্রেস করার পর এবার কন্ট্রোল দেবে টি প্রেস করছি, দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, রাইট ক্লিক দিয়ে 180 ডিগ্রি এন্টার প্রেস করলাম, দিয়ে ডান দিকে বসিয়ে দিচ্ছি। যখন বসে গেল তখন কন্ট্রোল দেবে জে প্রেস করব, আর একটা নিয়ে নিচ্ছি, ওর পাশে সেম ভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে। এবার মিডিলের কাজগুলো করি। ফার্স্ট আমি এই লেখাটা নিয়ে আসছি, তারপরে এখানে পেস্ট করে দিচ্ছি। এবার এটাকে রেখে দিচ্ছি এই জায়গায়। এটা কন্ট্রোল দেবে টি প্রেস করে লেখার সাইজটাকে বড় করে দিচ্ছি। এবার এই লেখাটার লেয়ার স্টাইলে গিয়ে স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোকটা হোয়াইট। এই কাজটা হয়ে গেল। এটা একদম পেজের মিডিলে রেখে দিলাম। এবার রেখে দেওয়ার পর তার নিচে এবার লিখবো লেখাগুলোকে সিলেক্ট করলাম, দিয়ে কপি করে নিলাম, তারপরে এখানে এসে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল দেবে ভি। দেখুন লেখাগুলো চলে এসছে। তারপরে এটাকে ডিজাইন করছি, দেখুন কিভাবে কি করছি। এটা রাখলাম, লেখাগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি, তারপরে এই জায়গায় চলে আসবো। দেখবেন উপরে এ আছে, নিচে মানে এটা লাইন স্পেসিং 240 করলাম, তাহলে কি হলো, লাইনগুলো ফাঁকা ফাঁকা হলো। দেখুন এবার ফাঁকা ফাঁকা হলো। এবার কাজটা কি কাজ করছি দেখতে থাকুন। এই দেখুন এবার আমি এর মধ্যে দিব শেপস। শেপস কিভাবে নিচ্ছি দেখুন, যে লেখাটা এসছে তার নিচে আমি ক্লিক করলাম, দিয়ে একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। এবার নতুন লেয়ার নিয়ে এখানে চলে আসবো, একটা রেক্টাঙ্গুলার মার্কিউ টুলস আছে, এই টুলসে ক্লিক করব, দিয়ে এইভাবে টেনে নিব, একটু দূর থেকে টানবো, দিয়ে এখানে কালার দিয়ে দেবো। কালার দিচ্ছি, মনে করুন আমি একদম এই কালারটাই দিচ্ছি, দিয়ে অল্ট দেবে ব্যাক স্পেস, তা কালার হয়ে গেল। এবার কালার যখন হয়ে গেল কন্ট্রোল দেবে ডি প্রেস করলাম। এবার এটাকে মিটিয়ে দিচ্ছি সাইডগুলো। রবার নেব, রবার ইরেজার নিব, ইরেজার নিয়ে এবার কি কাজ করছি, এখান থেকে যেটা ঝাপসা লাগবে ইরেজারটা সেটা নিব। আমি এরকম নিয়ে নিচ্ছি একটা ইরেজার, সাইজটা বড় করছি থার্ড ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ। তারপরে অপাসিটি আছে, অপাসিটিকে রাখছি 50%। এবার এখানে একবার দেবে দিচ্ছি, এদিকে মেরে দিলাম যাতে মিশিয়ে যায় এরকম, আর এদিক থেকে এইভাবে
এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। এবার লেখাগুলো চেঞ্জ করে দিচ্ছি। দেখুন আমরা ডিজাইনটা করে ফেললাম। এবার ছবি ইউজ করব। ছবি ইউজ করার জন্য আবার ডবল ক্লিক করছি, তারপরে আমি ছবিটা নিয়ে আসছি। ছবি আমি এটা নিয়ে আসছি, এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটা ধরে এনে ছেড়ে দিচ্ছি, এই জায়গায় বসাবো। এবার কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজটাকে বড় করে নিচ্ছি ছবিটার। বসে যাওয়ার পর এটাকে আমি কালারটাকে একটু ঠিক করে দিই। দেখুন কালারটা ঠিক হয়ে গেল। কি করলাম, অটো লেভেল করে দিলাম। আরেকটা ছবি নিয়ে আসছি, এই ছবিটা এনে এই সাইডে বসিয়ে দিব। কন্ট্রোল দেবে টি, সাইজ বড় করে নিচ্ছি, এন্টার প্রেস করলাম, এটা বসিয়ে দিলাম এই জায়গাতে। এটাকেও কন্ট্রোল দেবে শিফট দেবে এল দেবে দিচ্ছি। দেখুন কালারিং কি হচ্ছে। এটা নিয়ে আসছি, ধরে এনে ছেড়ে দিচ্ছি। এটা থাকলো এরকম জায়গাতে, কন্ট্রোল দেবে টি, রিসাইজ করে দিচ্ছি, এন্টার প্রেস করলাম, এটা রেখে দিচ্ছি এই জায়গায়। এবার এটাকেও আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। কি করব, কন্ট্রোল দেবে শিফট দেবে এল, এটাকেই কপি করে নিচ্ছি, কন্ট্রোল দেবে জে, এখানে নিয়ে চলে আসছি। এটাকেও ঘুরিয়ে দিই, এবার ধরে এই দিকে করে দিচ্ছি, এভাবে বসিয়ে দিলাম। একটু সাইজ ছোট করে দিলাম, এই সাইডটা এই রাখলাম। এই দেখুন আমাদের ব্যানার ডিজাইন রেডি। সেই ডিজাইনটা আপনারা প্র্যাকটিস করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।